পুরুষের নাকি 6 গুণ, নারীর নাকি 9 গুণ। আপনি বললেন দেখি আর 3 গুণ বেশি, যে এটা কি? আপনার তো বেশি, পুরুষের 6 গুণ, মেয়ে লোকের 9 গুণ। তাহলে আপনার যে 3টে বেশি, এই 3টে কি? এটা আমরা হতাম চাই। এটা আপনার কাছে আমার প্রশ্ন। কয় পুরুষের 6 গুণ, নারীর হচ্ছে 9 গুণ, তাইলে 3টা গুণ বেশি না? কয় যদি জানো তাইলে এটাও একটু কয়ে দিও যে 3টা গুণ বেশি কি। সাবধান, বউ আর বিড়ি এই দুইটার মাথায় আগুন দেওয়ার আগ পর্যন্তই ভালো। আগুন দিলে গেলাম শেষ, বুঝলেন? এই আপনি বলবেন আমার দয়াল নবী কোনো এক নারীকে মাথার পাগড়ি বিছায় দিছে, মানে বেশি নরম হয়ে গেছে তো, এই জন্য ভাই একেবারে হেলাফেলা করতেছে। মানে এক পর্যায়ে ঝাড়ি ঝুড়ি দিয়া যতটুকু কইতে পারছে, বলতে বলতে বেশি বইলা ফেলে, তখন কিন্তু আর মানা যায় না, তখন একটু হইলেও কিছু বলতে হয়। এত ভুয়া তো না, ভুয়া আমি এত ভুয়া না, যত ভুয়া মনে হইতেছে। শোনেন নাকি, কারণ ছোট মানুষ বড়দের মুখে মুখে তর্ক করে বেয়াদবি তো করতে পারবো না, তাই বড়রা যা বলে তাই মানতে হবে। তবে যদি মানে বলতে বলতে বেশি বইলা ফেলে, তখন কিন্তু আর মানা যায় না, তখন একটু হইলেও কিছু বলতে হয়। তবে আমি বলি না যে উনি উল্টা পাল্টা বলতেছে, উনি জ্ঞানী মানুষ, অনেক কথা জানে, যে জানে সেই বলতে পারে, আর যে জানে না সে কিছু বলতেও পারে না। অনেক সুন্দর প্রশ্ন শুনেছি, কথাও শুনেছি, তবে ওইটা প্রথমে কইতেছে, কয় কি উল্টা পাল্টা প্রশ্ন করতেছো, পালা শুরু হওয়ার আগেই তো শেষ করে দিতেছে। পালা শুরু যেহেতু হইছে, শেষ তো হবেই, তবে প্রথমে যে শেষ করে দিছি এরকম কিন্তু বিষয়টা না। আমি আপনার কাছে বলেছিলাম যে এখানে বেশিরভাগই দেখতেছি পুরুষ, আর মহিলাদের সংখ্যা কম। আর শুধু এইখানে না, আমরা যেখানে গানে যাই, ছোট মানুষ তো টুকটাক যতটুকু গান করতে গেছি, সব জায়গায় বেশিরভাগ জায়গায় মহিলাদের সংখ্যা একটু কমই থাকে। আমি আপনাকে শুধু এটুকু বলছিলাম যে এত যে পুরুষ পুরুষ আমরা করি, সর্বশেষে তো একটা জিনিস, যে সকলের একজন জগৎ স্বামী আছে, সেই ক্ষেত্রে আমরা সবাই নারী। আমি এটা বলছি, এটা বলাতে যদি পালা শেষ হয়ে যায় তাহলে আমার কি করার আছে? এটা বলাতে তো পালা শেষ হওয়ার কথা না, এটা আমাদের সবারই মানতে হবে, তাই না? তারপরেও আমার যাহা জিজ্ঞাসা ছিল বড় ভাইয়ের কাছে সুন্দরভাবে আমাকে বুঝাইয়া দিছেন। বোঝানোর পরে আমার কাছে 2টা প্রশ্ন করে গেছেন। কি প্রশ্ন? কয় পুরুষের 6 গুণ, নারীর হচ্ছে 9 গুণ, তাইলে 3টা গুণ বেশি না? কয় যদি জানো তাইলে এটাও একটু কয়ে দিও যে 3টা গুণ বেশি কি। আচ্ছা, আমি তো দাঁড়ায় গান করতেছি, আমি তো একটা নারী নাকি? দেখা তো তাই মনে হইতেছে আমি তো নারী, তাহলে অবশ্যই আমার এটা জানা থাকাটাই স্বাভাবিক যে 3টা গুণ আমার বেশি কি। এটা শুধু আমি না, আমার মতো যারা এই যে এখানে মা বোনেরা আছে, সবারই এটা জানা উচিত। কেন? এটা খুব বেশি ভাবার কিছু না, যদি আপনারা একটু ভাবেন, একটু হালকা একটু চিন্তা করেন, তাহলে এটা বুঝতে পারবেন কি নারী এবং পুরুষ দুইজনেরই 6টা গুণ একই জিনিস আছে, কিন্তু নারীর বেলায় 3টা গুণ বেশি। সেটা হচ্ছে এই যে আপনার মতো একজন পুরুষ, আপনি যে জন্ম নিয়েছেন, আপনার মা সে যে আপনাকে গর্ভের মধ্যে ধারণ করেছে, আপনার বাবা কিন্তু তা
পারে নাই, তাহলে সেক্ষেত্রে নারীর একটা গুণ পাইছেন, পাইছেন নাকি? এই যে একজন নারী পারে একটা সন্তানকে তার গর্ভের মধ্যে ধারণ করতে, যেটা পুরুষের পক্ষে সম্ভব না, আমার মাওলা সেটা সেই ধারণ করার ক্ষমতাটা দিয়ে পাঠিয়েছেন আমাদের। আরেকটা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তানটাকে শত কষ্ট বেদনা পাওয়ার পরেও তার মা বড় করে তুলে, কষ্টটাকে কষ্ট মনে করে না যখন তার সন্তানটা দুনিয়াতে আসে। সন্তানকে জন্ম দেওয়ার ক্ষমতাটা একজন মায়ের আছে, যেটা তার বাবার নাই। প্রসব ব্যথা যে মা সহ্য করে সন্তানকে দুনিয়াতে আনছে, সে জানে যে সন্তান জন্ম দেওয়ার কতটুকু কষ্ট। আরেকটা গুণ, সন্তান জন্ম নেওয়ার পরেই আমরা তো বড় হওয়ার পরে কত ধরনের খাবার খাই, কিন্তু নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, প্রথম তাকে মায়ের বুকের দুগ্ধ পান করানো হয়। আমার মাওলা, আমার আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে তখন মায়ের বুকের স্তনে দুগ্ধ দেয়, যেই দুগ্ধটা পান করে সন্তান বড় হয়। এই যে গুণ, এটা আপনার থেকে আমরা যারা নারী তাদের 3টা বেশি। চেষ্টা করলাম আপনার প্রথম প্রশ্নের জবাব দেওয়ার। যেহেতু বলেছেন পালাটা বাদ দিতে, আমরা গানের পৃষ্ঠে পৃষ্ঠে গান করব, বিচ্ছেদ গান শোনাবো, রাত অনেক হয়ে গেছে, তাই আমি প্রশ্নের জবাবটা আগে করতেছি। কয় পালাটা বাদ গেছে ঠিক আছে, কিন্তু আমি প্রশ্ন মাফ করি নাই। আমিও কিন্তু ওই বাপের বেটি না যে প্রশ্ন বলবে পালা নাই, তাইলে প্রশ্নের উত্তরও না দেই, তাই না? দ্বিতীয় প্রশ্ন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীজি, যে এই পুরো জাহানের নবী, আমার আল্লাহরও নবী, সেই স্বয়ং নবীজি একজন নারীকে তার মাথার পাগড়ি খুলে বিছিয়ে দিয়েছিলেন বসার জন্য। সেই নারীটা কে? একদিন প্রখর রোদ, যখন অনেক রোদ, যে আজকে তো প্রায় একজন অজ্ঞানী হইল গরমের চোটে, হঠাৎ প্রখর রোদের মধ্যে একজন মহিলা, একজন নারী আসতে, ছোট করে নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ওই পথেই আমার দয়াল নবীজি তার সাহাবীগণকে নিয়ে ওই পথেই হেঁটে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মধ্যে ওই মহিলার সাথে নবীজির দেখা হয়। দেখা হওয়ার পরে আমার দয়াল নবীজি তার মাথার পাগড়িটা খুলে মাটির মধ্যে বিছায় দিলে, যেন ওই নারীটা ওইখানে বসতে। সেই নারীটা আর কেউ না, সেই নারীটা ছিলেন আমার দয়াল নবীজির দুধ মা হালিমা। শুধু পাগড়িটাই বিছায় দেয় নাই, সেই নারীর কোলে সে মাথাও রেখেছিল। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আমি কি প্রশ্ন করব নাকি বাদ দিব? গাইলে তো আর দেশ বিদেশ মানুষ নিত না। এত ভুয়া তো না, ভুয়া আমি এত ভুয়া না, যত ভুয়া মনে হইতেছে। শোনেন, আপনি নারী, ইসলাম শিক্ষা বইয়ে প্রাইমারি স্কুলে পড়ছি, পুরুষের নাকি 6 গুণ, নারীর নাকি 9 গুণ। আপনি বললেন দেখি আর 3 গুণ বেশি, যে এটা কি? আপনার তো বেশি, পুরুষের 6 গুণ, মেয়ে লোকের 9 গুণ। তাহলে আপনার যে 3টা বেশি, এই 3টা কি? এটা আমরা শুনতাম চাই। এটা আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, আর স্ত্রী আর মিস্ত্রি, ভাঙ্গা করার কারিগর, আর বউ আর শামীম ভাই, সানোয়ার ভাই, আপনারা হয়ে রয়েছেন। কবি বলছেন
মানে স্ত্রী সহধর্মিণী, ধর্মের কাজে স্ত্রী যদি সহধর্মিণী না হয়, তরিকতের কাজে যদি স্বামীকে সহযোগিতা না করে, এই স্বামী এবং এই স্ত্রীর দ্বারা কখনো উন্নত সাধন করা সম্ভব। আমি চুরি করি, আমার চুরির কাজে যদি আমার স্ত্রী আমাকে সহযোগিতা না করে, তাহলে আমার চুরির লাইফ শেষ। স্ত্রী যদি আমাকে সহযোগিতা করে, তাহলে চুরি বিদ্যাটাও আমার কাছে একটা শিল্প। হ্যাঁ, আপনি যাই করে, আপনি যেই পেশায় থাকেন, আপনার ঘরের রমণী যদি আপনাকে সহযোগিতা না করে, ওই কাজে আপনি জিন্দিগি ভর মাতাল কুল কিনার পাইবেন না, যদি সে আপনাকে সহযোগিতা না করে। তবে সাবধান, বউ আর বিড়ি এই দুইটার মাথায় আগুন দেওয়ার আগ পর্যন্তই ভালো। আগুন দিলে গেলাম শেষ, বুঝলেন? এই আপনি বলবেন আমার দয়াল নবী কোনো এক নারীকে মাথার পাগড়ি বিছায় দিছে। আল্লাহর নবী, আল্লাহর নবী, তিনি যে নবীকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইলেন, যে নবীকে আল্লাহ জান্নাতের মেহমান সর্দার বানাইয়া এই কুল মাখলুকের রহমত স্বরূপ নাম দিয়েছেন রহমতুল্লিল আলামিন, সেই নবীও একজন নারী মাথার পাগড়ি ওই নারীকে বিছাইয়া দিলেন। দেখেন নারীর সম্মান কত উপরে। আপনার কাছে আমার প্রশ্ন, দয়াল নবী কোন নারীকে নিজের মাথার পাগড়ি বিছাইয়া দিলেন, কেন দিলেন? এই প্রশ্ন আপনার কাছে। গান গাইলেন, আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমার। চমৎকার একটি ভক্ত বিচ্ছেদ গান। তা আমিও তো একটা গাইতে হবে। আমার মুর্শিদ গাউসুল আজম মাইজ ভান্ডারী, তো আমার মুর্শিদের নামের একটা মাইজ ভান্ডারী কালাম আমি গাই। হ্যাঁ, আমার এটা আরেকটু বাড়ায় দেন, আমার এটা আরেকটু বাড়ায় দেন। হ্যাঁ, মঞ্চে আমার মাইজ ভান্ডারী তরিকার ভাই আছেন, আপনার অনেক দরবারের তরিকার মানুষ আছেন, অনেক লোকই আছেন, গরমের কারণে হয়তো একটু এদিক সেদিক আছেন। হ্যাঁ, আপনারা দোয়া করবেন আমরা যেন গাইতে পারি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী, আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী। সাইফুদ্দিন বাবা ভান্ডারী, আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না।
গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি, আমার হযরত কেবলা রহমান মাওলার নয়নের মনি। তুমি আওলাদে রাসূল বাবা রহমতের খনি, আমার হযরত কেবলা মঈন বাবার নয়নের মনি। আশা নিয়া কান্দি তোমার ওই চরণ ধরি, আমি আশা নিয়া কান্দি তোমার ওই চরণ ধরি। আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী, ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী। রহমান 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 রহমান, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, ওই নামেতে শামিল হইল নূরের পুতুল। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, ওই নামেতে শামিল হইল নূরের পুতুল। মন প্রাণ দিলাম ভান্ডারীর কদমে, আমি গোলাম হইয়া থাকবো বাবার রাঙা চরণে। আমি মন প্রাণ সব দিলাম মাওলার কদমে, আমি গোলাম হইয়া থাকবো বাবার রাঙা চরণে। ভবসাগরে ভাসাইলাম ভাঙ্গা তরি, আমি ভবসাগরে ভাসাইলাম ভাঙ্গা তরি। আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী, ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী। জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি, আমার হযরত কেবলা রহমান মাওলার নয়নের মনি। আওলাদে রাসূল তুমি রহমতের খনি, আমার হযরত কেবলা রহমান মাওলার নয়নের মনি। আশা নিয়া কান্দি তোমার ওই চরণ ধরি, বড় আশা নিয়া কান্দি তোমার ওই চরণ ধরি। আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী, ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী। আমার ভব সিন্ধু পার করিবেন বাবা ভান্ডারী, 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 ভব সিন্ধু পার করিবেন আমার গাউসে ভান্ডারী। তুমি ডাক দিলে অবলার পানে, চাইও রে
ওরে তুমি ডাক দিলে বলার পারে, হ্যালো, তুমি ডাক দিলে বলার পানে চাইও রে, তুমি তুমি ডাক দিলে বলার পানে চাইও রে, ও দুঃখী বন্ধুয়ারে, তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে, তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে। চাঁদনি রাইতে আইসো বন্ধুরে, ওরে বন্ধু চাঁদের বাহার, আমি তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। চাঁদনি রাইতে আইসো বন্ধুরে, চাঁদের বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রইব রে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রইব রে, ও দুঃখী বন্ধুয়ারে, তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে, তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে। আমি যেদিন চলে যাব রে, ও নিজাম ফকির আমার আপন বাড়ি, আলিম সরকার আমার লাইগা কিনাই আইনো সাদা মার্কিন শাড়ি রে। আমি যেদিন চলে যাব রে,
বাড়ি কৃষ্টিনা গো আমার লাইগা কি না আইনো সাদা মার্কিন শাড়ি তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে সিরাজ ভাই নিজ হাতে নববধূ সাজাইও রে ও দুঃখিনীর বন্ধু আরে এ তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে আমার বিয়ার বড় যাত্রী রে আমি চারজনারে দেখি তারাই একদিন দিয়ায় আসবে আমায় চাপা মাটি রে আমার বিয়ার বড় যাত্রী রে তুষার বন্ধু আমি চারজনারে দেখি তারাই আমার জন্য তারাই আমায় দিয়ায় আসবে আমায় চাপা মাটি রে বাউল চান মিয়ারে সঙ্গে কইরা নিও রে বাউল চান মিয়ারে সঙ্গে কইরা নিও রে ও দুঃখী বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরা পানে তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে তুমি ডাক দিলে বলার পানে চাইও রে তুমি ডাক দিলে বলার পানে চাইও রে ও কাঙ্গালের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে একটা সোনার ময়না পোষেছিলাম অতি যতনে
ওরে যাইবার বেলায় গেল না রে, গেল না বলে একটা সোনার ময়না, ও একটা সোনার ময়না বসেছিলাম অতি যতনে, যাইবার বেলা গেল না রে, গেল না বলে যাইবার বেলায় গেল না রে, গেল না বলে আদরে পুষিতাম তার অতি যতন করে, পরের বুলি বুলে ময়নায় থাইকায় আমার ঘরে। আদরে পুষিতাম তার অতি যতন করে, পরের বুলি বুলে ময়নায় থাইকায় আমার ঘরে। পাখি লয় না কথা, ও আমি কেমন করে রাখবো বাঁধনে, যাইবার বেলা গেল না রে, গেল না বলে যাইবার যতনে রাখিতাম তার হৃদয় পিঞ্জরে, যতই তারে করি যতন থাকিতে চায় দূরে। যতনে রাখিতাম তার হৃদয় পিঞ্জরে, যতই তার করি যতন থাকিতে চাই দূরে। পাখি চায় না কথা, ও পাখি লয় না কথা, তারে ডাকিলে যাইবার বেলা গেল না রে, গেল না বলে। পাখি যাইবার বেলা গেল না রে, গেল না বলে। শিকল
গেল রে কোন বনে কান্দিয়া যোগ দারে দারে মন পাখির সন্ধানে শীতল কেটে পাখিয়া গেল রে কোন বনে কান্দি আমি দারে দারে মন পাখির সন্ধান পাখি দেয় না ধরা ও পাখি দেয় না ধরা ঘুরে জঙ্গলে যাইবার বেলায় গেল না রে গেল না বলে যাইবার বেলায় গেল না রে গেল না বলে পিঞ্জরের ময়না পাখি আমায় দিল ফাঁকি দেয় না ধরা কয় না কথা যতই তারে ডাকি পিঞ্জরে ময়না পাখি আমায় দিল ফাঁকি দেয় না ধরা কয় না কথা যতই তারে সরকার নূর আলম সরকার নূর আলম দিল লুকি কোন পাখির দলে যাইবার বেলায় গেল না রে গেল না বলে যাইবার বেলায় গেল না রে গেল না বলে একটা সোনার ময়না একটা সোনার ময়না বসেছিলাম অতি যতনে যাইবার বেলা গেল না রে গেল না বলে যাইবার বেলা গেল না রে গেল না বলে যাইবার বেলা গেল না রে গেল না বলে আমার বন্ধুবর তুষার ভাই ওনার প্রিয় বন্ধু আলী হোসেন ভাই আমার এই গান শুনে আমাকে 1000 টাকা উপহার দিয়েছেন। এই 1000 টাকা
আলী ভাই আমাকে দিয়েছেন, আমি এটা শামীম ভাই, সানোয়ার ভাই, আপনারা যারা আছেন, আসলে পরিশ্রম বা গুণ বা মেধা অর্থ দিয়ে আসলে কিনা যায় না। এটা আমার তরফ থেকে সামান্য হাদিয়া স্বরূপ, আপনারা নিলে আমি খুশি হব। কে আর গাইতে হবে নাকি? না গেলে বিদায় নিয়ে নেই। তোমার ভাবে বুঝি এখন আমার নেই প্রয়োজন, তুমি পেয়েছ এক নতুন সাথী, পেয়েছ এক নতুন সাথী, নতুন ভুবন, ভাবে বুঝি এখন আমার নেই প্রয়োজন, তোমার ভাবে বুঝি এখন আমার নেই প্রয়োজন। অতি প্রিয় মনেতে তোমার, সেই আমি আজ তোমার কাছে বিষাদের পাহাড় ছিলাম, প্রাণের চেয়েও বেশি প্রিয় মনেতে তোমার, ও সেই আমি আজ তোমার কাছে বিষাদের পাহাড়।
আমি হই নয়নে তোমার বন্ধুরে আমি হই নয়নে তোমার আমি হই নয়নে তোমার অচিনা একজন ভাবে বুঝি এখন আমায় নেই প্রয়োজন তোমার ভাবে বুঝি এখন আমায় নেই প্রয়োজন বদলে যেতে পারে যেই মানুষটাই দুঃখে সুখে ছিল একদিন পাশে একটা মানুষ কেমনে এমন করে বদলে যেতে পারে ও যেই মানুষটাই দুঃখে সুখে ছিল একদিন পাশে সিরাজ ভাই স্বার্থ নামের রং বাজারে বন্ধুরে স্বার্থ নামের রং বাজারে স্বার্থ নামের রং বাজারে আমি পুরাতন ভালোবাসা বিনিময়ে নেই প্রয়োজন এখন